রমজান, ঈদ কিংবা কোরবানি যেকোনো অনুষ্ঠান হোক না কেন, আমাদের বাড়িতে কিন্তু বিরিয়ানি ছাড়া অনুষ্ঠান জমেই না। আজকে আমি আপনাদেরকে গরুর মাংসের বিরিয়ানি তৈরি করে দেখাবো। যেহেতু আমাদের রমজান মাস চলছে আর এখন প্রতি বাড়িতে বাড়িতে ইফতার পার্টি চলছে। ইফতার পার্টিতে আপনারা যেন খুব সুন্দরভাবে গরুর মাংসটা রান্না করে সার্ভ করতে পারেন, সেই রেসিপিটা তৈরি করে দেখাবো। আর এই রেসিপিটা একটু কম মশলায় তৈরি করার কারণে ইফতারের পর কিন্তু এই খাবারটা খেতে খুব বেশি অসুবিধা হবে না। আর যারা গরুর মাংস লাভার আছেন তাদের কাছে ঈদ হোক আর কোরবানি হোক আর রোজা হোক কোনো সমস্যা নাই, বিরিয়ানি হলেই হবে। প্রথমে একটা প্যানের মধ্যে আমরা তেল নিয়ে নিব 1/2 কাপ পরিমাণ, আর এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি এখানে সরিষার তেলটা নিয়েছি। যেহেতু রমজানকে মাথায় রেখে বিরিয়ানির রান্নাটা আমরা করছি, তাই একটু তেল মসলাটা আমরা বুঝে বুঝে দিব। সয়াবিন তেল বা ঘিটা একটু কম ব্যবহার করব। এখানে আস্ত গরম মসলা দিয়ে দিচ্ছি, শাহজিরা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, কালো গোলমরিচ এবং সাথে তেজপাতাও দিতে হবে। আমি প্রথমে তেজপাতাটা দেইনি, পরে দিয়ে দিয়েছি। ২ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, ১ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং আদা বাটা ১ টেবিল চামচ পরিমাণ। আগেই বলেছি মসলার পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে রোজার দিনের রান্নাতে। আর রোজা ছাড়া আপনারা যদি মসলা বেশি খান তাহলে বাড়িয়ে দিতে পারেন। জিরার গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে দিলাম ১ টেবিল চামচ করে, বিরিয়ানির মসলা দিয়ে দিলাম ১ টেবিল চামচ। এই মসলাটা আমি ঘরে তৈরি করেছি। আপনারা চাইলে প্যাকেটের মসলাও দিতে পারেন। আর এখানে লবণ দিয়ে দিলাম। আমি প্রতি ১ কাপ চালের জন্য ১ চামচ করে লবণ দেই। এখানে ৭৫০ গ্রাম চাল ব্যবহার করেছি, তাই ৩ চামচ লবণ দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম গরুর মাংস। মসলাটা ভালোভাবে কষিয়ে ১.৫ কেজি পরিমাণ গরুর মাংস ছিল এখানে। খুব ছোট, ছোট টুকরা করে কেটেছি। খুব বেশি বড় করিনি। আমি এই পুরান ঢাকা স্টাইলের বাবুর্চি স্টাইলের এই বিরিয়ানিটা রান্না করার সময় সবসময় মাংসের টুকরাটা একটু ছোট করেই দেই। এবার টক দই ছিল না বাসায়, তাই টক দইয়ের জন্য একটা ট্রিক্স এপ্লাই করলাম। এখানে 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ ছিল, আর এর মধ্যে ভিনেগার দিয়ে দিয়েছি ২ টেবিল চামচের মতো। এরপর এটাকে মিক্স করে আমি টক দইয়ের পরিবর্তে এই বাটার মিল্কটা ব্যবহার করছি। আপনারা কিন্তু টক দই হাতের কাছে না থাকলে এই কাজটা করতে পারেন। এতে করে টক দইয়ের বিকল্প একটা পথ খুঁজে পাবেন, আর স্বাদ কিন্তু একেবারে আগের মতোই থাকবে। এরপর মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন কিন্তু এই পর্যায়ে পানি দেওয়া যাবে না। মাংসের গা থেকেও কিছুটা পানি বের হবে। আর এই পানির মধ্যে আমরা প্রায় ৫ মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিব। তারপরে আমরা এর মধ্যে ১ কাপ পরিমাণ পানি এড করব। যেহেতু গরুর মাংস রান্না হতে একটু সময় লাগবে, ১ কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে মাংসটাকে রান্না করে নিব। মিডিয়াম আঁচে রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে। যদি ঢাকনাটা না দিয়ে রান্না করেন তাহলে মাংস কিন্তু সফট হবে না। ঢাকনা দিয়ে রান্নাটা করবেন এবং কিছুক্ষণ পর, পর ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিবেন। তল থেকে যেন পোড়া লেগে না যায়। মাংসের পানিটা যখন শুকিয়ে আসবে তখন কিন্তু এর মধ্যে চাল দিয়ে দিতে হবে। আর এ পর্যায়ে একটু অনবরত নাড়তে হবে যেন তল থেকে মসলা পোড়া লেগে না যায়। পোড়া লেগে গেলে কিন্তু কোনো খাবারই খেতে কোনো টেস্ট পাবেন না। দেখতে পাচ্ছেন মাংস ভুনাটা হয়ে গেছে, উপর থেকে তেল ভেসে উঠেছে। আর এখন আমরা এর মধ্যে চাল দিয়ে দিব। পোলাওর চালকে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে এর মধ্যে দিচ্ছি। এখানে ৭৫০ গ্রাম চাল আছে। আমি এখানে টোটাল ৬ জনের মতো খাবে এই পরিমাণ রান্না করছি। এখানে ৬ থেকে ৭ জন খেতে পারবেন। কেউ কম বেশি খান, সেক্ষেত্রে একটু বাড়িয়ে বা কমিয়ে লাগতে পারে। আমার বাসাতে এই পরিমাণ রান্না করলে ৬ জন খেতে পারি। সাথে আমার পিচ্চি মেয়েও আছে। তেজপাতা দিয়ে দিলাম ২ টা এর মধ্যে। চালটাকে ২ মিনিট ভেজে নিব। এরপর চাল ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা পানি দিয়ে দিব। এখানে ১.৫ লিটার, অর্থাৎ যতটুকু চাল দিয়েছি তার ডাবল পরিমাণ পানি আমি এখানে দিয়েছি। কুসুম গরম পানি এখানে দিয়ে দিলাম। এরপর নেড়েচেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব এক্কেবারে হাই আঁচে। হাই আঁচে রান্না করতে হবে যতক্ষণ না বলক আসে। কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম, মাথাটা একটু ভেঙে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি চিনি ১ চা চামচ। চিনিটা দিলে আমরা যে টক দইয়ের জন্য ভিনেগার আর দুধ ব্যবহার করেছি, এক্ষেত্রে স্বাদটা ব্যালেন্স হবে। টক দই দিলেও কিন্তু চিনিটা ব্যবহার করতে হবে। এখন দেখছেন পানিটা কিছুটা টেনে গেছে। এই পর্যায়ে চুলার আঁচ এক্কেবারে লোতে করে দিতে হবে। না হলে কিন্তু চালটা ভালোভাবে ফুটবে না। বলক চলে আসার পরেই চুলার আঁচকে একদম কমিয়ে দিতে হবে। আর উপর থেকে আমি ১ থেকে ২ টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। যেহেতু রান্নায় আমরা ঘি প্রথমে ব্যবহার করিনি, তাই উপর থেকে একটু ছড়িয়ে দিব যাতে ঘ্রাণটা ভালো আসে। ১০ মিনিট দমে দিয়ে রান্না করব একদম লো আঁচে। ১০ মিনিট পরে আমরা সার্ভ করব আমাদের বিরিয়ানিটা। আর দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। এর লুক দেখলেই বোঝা যাচ্ছে এটা খেতে কতটা লোভনীয় হয়েছে। ইনশাল্লাহ এবার আপনাদের ইফতার পার্টির জন্য বিরিয়ানি রান্না করতে আর কোনো ঝামেলা মনে হবে না। আমার রেসিপি সম্পূর্ণ ফলো করলে ভালোভাবেই বিরিয়ানিটা রান্না করতে পারবেন। একেবারে বাবুর্চি স্টাইলে রান্না করা ছিল এই বিরিয়ানিটা, আর এর স্বাদ ছিল অতুলনীয়।
নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আমার নতুন আরও মজার রেসিপি দেখার আমন্ত্রণ রইলো। ভালো থাকবে সকলে। আল্লাহ হাফেজ।